আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি যেই টপিকটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট। ডেন্টাল ইমপ্ল্যান্টটা কি এটা আসলে আমরা কম বেশি সবাই অনেক ভালোভাবে জানি। তারপরেও আমি একটু বলি, যাদের হয়তো একটা দুটো দাঁত নেই বা অনেক বেশি দাঁতও নেই, তারা যখন রিপ্লেসমেন্ট চান তখন সারা পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় উপায় হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্টের মাধ্যমে আমরা খুব সফলভাবে টুথ রিপ্লেসমেন্ট করতে পারি। এখন ইমপ্ল্যান্ট নিয়ে অনেকের মধ্যে অনেক আতঙ্ক কাজ করে। ইমপ্ল্যান্ট করতে অনেকে মনে করেন যে ইমপ্ল্যান্ট করতে আসলে অনেক কাটাছেঁড়া করতে হবে, আমরা একদম হাড়ের মধ্যে একটা স্ক্রু বসিয়ে দিব, তো এটা মধ্যে অনেক বেশি পেইনফুল, এটাতে অনেক ব্লিডিং হতে পারে, গাল ফুলে যেতে পারে, নর্মাল লাইফস্টাইলে প্রবলেম হতে পারে, অনেকগুলো সেলাই লাগতে পারে, আরও অনেক কিছু অনেক ধরনের প্রতিক্রিয়া মানুষের মধ্যে দেখা যায়। আপনাদের এই সমস্ত ভয়কে জয় করার জন্য, সমস্ত প্রসিডিউরটাকে একদম হাতের মুঠোয় নিয়ে আসার জন্য আমরা নিয়ে এসেছি গাইডেড ইমপ্ল্যান্ট। ম্যানুয়াল ইমপ্ল্যান্ট এবং গাইডেড ইমপ্ল্যান্টের মধ্যে মেইন পার্থক্যগুলো কী কী? ম্যানুয়াল ইমপ্ল্যান্টে অনেক বেশি ব্লিডিংয়ের চান্স থাকে, গাইডেড ইমপ্ল্যান্টে এটার চান্স খুবই কম, ভেরি মিনিমাল ব্লিডিং হয় না বললেই চলে। ম্যানুয়াল ইমপ্ল্যান্টে আসলে আমাদের একটু কাটাছেঁড়া করতেই হয়, কারণ আমরা কাটাছেঁড়া না করে কোন একটা খুব পারফেক্ট পজিশন, কোথায় ইমপ্ল্যান্টটা বসালে ভালো হবে সেটা ডিটেক্ট করতে পারি না। আর গাইডেড ইমপ্ল্যান্টে আগে থেকেই সব কিছু ডিটেক্ট করা থাকে যে কোন পজিশনে আসলে ইমপ্ল্যান্টটা আমরা বসাবো। সো এক্ষেত্রে ব্লিডিং বা কাটাছেঁড়া কোনো কিছুরই কোনো চান্স নাই। গাইড অনুযায়ী আমরা শুধু আপনাকে ইমপ্ল্যান্টটা বসিয়ে দিব। ম্যানুয়াল ইমপ্ল্যান্টে সময় অনেক বেশি লাগে, গাইডেড ইমপ্ল্যান্টে সময় খুবই কম লাগে। খুব কমফোর্টেবলি খুব অল্প সময়ের মধ্যে গাইডেড ইমপ্ল্যান্টের মাধ্যমে আপনাকে খুব সুন্দরভাবে ইমপ্ল্যান্ট আমরা বসিয়ে দিব। ম্যানুয়াল ইমপ্ল্যান্টে ইমিডিয়েট লোডিং দেওয়া অনেক সময় পসিবল হয় না, গাইডেড ইমপ্ল্যান্টে ইমিডিয়েট লোডিং করা পসিবল। অর্থাৎ আপনি যেদিন ইমপ্ল্যান্ট করছেন সেদিনই আপনাকে ক্রাউন বা দাঁতটা দিয়ে দেওয়া সম্ভব। আপনি এসেছেন ক্লিনিকে দাঁত ছাড়া, আপনি সেই একই দিনে দাঁত নিয়ে ক্লিনিক থেকে চলে যাবেন, সুন্দরভাবে হাসতে হাসতে চলে যাবেন, এখানে কোনো সমস্যা হবে না বা এখানে কোনো টেনশনেরও কিছু নাই। ম্যানুয়াল ইমপ্ল্যান্টে স্টিচের প্রয়োজন আছে, অনেকগুলো স্টিচ দেওয়ার প্রয়োজন হয়, গাল ফুলে যেতে পারে, পেশেন্টের পেইনের পরিমাণটা একটু বেশি। গাইডেড ইমপ্ল্যান্টে স্টিচের কোনো প্রয়োজন নাই, যদি না বোন গ্রাফটের প্রয়োজন হয়। যদি বোন গ্রাফট না লাগে, গাইডেড ইমপ্ল্যান্টে একটা সিঙ্গেল স্টিচেরও প্রয়োজন হয় না, যেহেতু আমরা কোনো কাটাছেঁড়াই করি না এবং এখানে যেহেতু কোনো ব্লিডিংয়ের চান্স নাই, পেশেন্টের কোনো ডিসকমফোর্টেরও ব্যাপার নাই। পেশেন্ট মিনিমাল ডিসকমফোর্টে উইদাউট এনি কাইন্ড অফ পেইন অ্যান্ড ব্লিডিং সুন্দরভাবে ইমপ্ল্যান্টটা করে যেতে পারে। ম্যানুয়াল ইমপ্ল্যান্টে পেশেন্টের পরবর্তীতে আফটার সার্জারি কিছু প্রবলেম দেখা যেতে পারে, গাল ফুলে যেতে পারে, অনেক বেশি পেইনের সম্ভাবনা থাকতে পারে, রেগুলার লাইফস্টাইল কিছুটা হ্যাম্পার হতে পারে। গাইডেড ইমপ্ল্যান্টে পেইনের কোনো সম্ভাবনা নাই, খুবই কম, সো রেগুলার লাইফস্টাইলকে এটা মোটেও হ্যাম্পার করে না। গাইডেড ইমপ্ল্যান্টটা আমরা 3D টেকনোলজিতে করে থাকি, তাই এখানে হিউম্যান এরর হওয়ার চান্স খুবই কম। সেই জন্য খুব সাকসেসফুলি ইমপ্ল্যান্ট আমরা পেশেন্টের মুখে বসাতে পারি। পেশেন্ট খুব সুন্দরভাবে উইদাউট এনি কাইন্ড অফ ডিসকমফোর্ট, এনি কাইন্ড অফ প্রবলেম, পেশেন্ট খুব সুন্দরভাবে ইমপ্ল্যান্ট নিয়ে থেকে যাবে, কোনো সমস্যাই হওয়ার সম্ভাবনা নাই। সেজন্য আমি আপনাদের সবাইকে অ্যাডভাইস করব, ইমপ্ল্যান্ট চুজ করার সময় আপনারা অবশ্যই গাইডেড ইমপ্ল্যান্টকে চুজ করবেন টু অ্যাভয়েড এনি কাইন্ড অফ কমপ্লিকেশন। উই বিলিভ এক্সেলেন্স ইন এভরি স্মাইল।